গব্বু না, গাব্বু গাব্বু। কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, ভালো নাম দেবো। গাব্বুটা না, আপনার নাম দেবো গিবস। গিবস? 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 আমি লেট নাইট পার্টিতে যাব, সন্ধেবেলা বিয়ে করে ধুতি পাঞ্জাবি চেঞ্জ করে মডার্ন ড্রেস পরে পার্টিতে যাব। আর তোর বউ? বউ থাকবে। ওকে তো বিয়ে করছি লোক দেখানোর জন্য, এই বাপটা বলেছে বলে। ওরম মেয়েকে কে বিয়ে করবে? চল চল চল, এখন চল এখান থেকে, চল। ওকে তো বিয়ে করছি লোক দেখানোর জন্য, এই বাপটা বলেছে বলে। সবাইকে ঠকাবে। আমি নীরুকে বলবো, আমি সবকিছু নীরুকে বলে দেব। তো প্রমাণ চাইবে, প্রমাণ করতে গেলে তো আমার আসল প্রমাণটা দরকার। সেটা যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে। প্রমাণটা নিয়ে গিয়ে আমি আঙ্কেলকে দেব, আমি আঙ্কেলকে সব জানাবো। আমাকে জানাতেই হবে যে করেই হোক। আলিয়া দেবী, আলিয়া দেবী, আলিয়া দেবী এসে গেছে আমার ভক্ত। আমি দেবী আর উনি আমার ভক্ত। বলুন ভক্ত শ্রেষ্ঠ কি উপকার করতে পারি আপনার? ভক্ত শ্রেষ্ঠ? কি ভালো বাংলা বলছেন। এইটা খুব ভালো যে জানেন, এই যে আমার সঙ্গে মিশতে মিশতে আস্তে আস্তে আপনার বাংলাটা ভালো হয়ে গেছে। এখন আপনাকে না কিরকম বাঙালি বাঙালি মনে হয়। এতদিন আপনার কি মনে হতো? এতদিন যাবত কিরকম মিশ্রণ মনে হতো। মানে একটু ইংরেজি বলতেন, একটু বাংলা বলতেন, ইংরেজি বাংলা মিলে না ইংলা ইংলা একদম উঠাই করে ইংলা। আজে বাজে কথা বলে জায়গা মানে কি হয়েছে? কি নিয়ে এসেছি? কি এইটা কি? এতে দেখ, রাখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পাক্কা পছন্দ আছে হয়েছে? একদম। মানে আপনার আমার সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে না, আজকে রাখি পরে দিলে। কি বলছেন? কি আপনি আমি ভাই বোন না? ভাই বোন মানে? হ্যাঁ, একদম ঠিক, আপনি আমি ভাই বোন। শুনুন, না না না, ভাই বোন না, ভাই বোন। আমি ভাত, আপনি ভগিনী নন। আমি পুরুষ, আপনি রমণী। আবার রমণী তো সত্যি পড়তে। এই না, এই না, ও বাবা, কি হচ্ছে? কি ওকে রাখি পড়াচ্ছ কেন? ও রাখি এনেছে কেন? রাখি এনেছে আমি আনতে বলেছি। ও বাবা, আপনি এই শাশুড়ি, আমি তো এখন অবধি আপনার কোনো ভাই বা কাউকে দেখিনি তো না। আমার তো কোনো মামা শ্বশুরকে দেখিনি। রাখি কাকে পড়াবেন আপনি? এই মেয়েটা একদম পাগল আছে, পাগল। সারাক্ষণ মাথা গরম করে থাকে। কালকে রাখি পূর্ণিমা না? হ্যাঁ। তুমি তোমার ভাইদের রাখি পড়াবে। আমাদের বাড়িতে এসে রাখিটা কি পড়ে না? মানে আমাদের বাড়িতে রাখিটাকে পড়া কোনো চলই নেই, কারোর কোনো সময়ই নেই। ওমা, সে কি কথা গো? সময় নেই বলে এমন সুন্দর ভাই বোনের একটা উৎসব পালন করবে না? তোমার খারাপ লাগে না? আশেপাশে সবাই যখন ভাইদের হাতে রাখি পরায় তোমার কষ্ট হয় না? হয়তো কষ্ট হয়তো। ছোটবেলায় পড়াতাম জানেন, এখন বড় হয়ে গেছে তো কারো সময় নেই। কেউ পার্টিতে যাচ্ছে, কেউ কেউ ডিস্কে যাচ্ছে, কেউ ক্লাবে যাচ্ছে। মমকে অনেকবার বলেছি জানেন, কিন্তু মম বলেন ওইসব নাকি মৈত্রী বন্ধনের জন্য, ভাই বোনদের রাখি পরানোর কোনো দরকার নেই। পাপাকে বলেছি,
পাপা চান, কিন্তু ওই যে বললাম আমার দাদাদের সময় নেই। ছোটবেলায় রাখি কিনতাম জানেন, রাখি কিনে পাড়ার ভাইদের পড়াতাম। এবার যে তোমাকে রাখি পরাতে হবে ভাইদের, হ্যাঁ সব ভাইদের ডাকবে, তারপর রাখি পরাবে। কেউ আসবে না? ঠিক আসবে। তোমার পাপাকে ফোন করো, কান টানলে মাথা আসে। মানে তোমার পাপাকে ফোন করো, নীরুকে ফোন করো, দেখবে সব সুর সুর করে চলে আসবে। বলছেন? আর যদি না আসে? আমি বলছি কি, আপনার দূরভাষ যন্ত্রটি একটিবার ব্যবহার করিতে পারি। কি ভাস? দূরভাষ, চলভাষ, চলভাষ, আসুন 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 না, এ চলভাষ। এটাকে মোবাইল বলা হয় ছাগল। আগে। এই শাশুড়ি, আপনার ছেলেকে নিয়ে আমি আর পাচ্ছি না বাবা, পুরো বাংলা ডিকশনারি হয়ে গেছে ও। বলছি, আপনার এই দূরভাষ যন্ত্রটির মাধ্যমে আমি আমার শ্বশুর মহাশয়কে একটিবার প্রচেষ্টা করিতে পারি। না, হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি হর্ষবর্ধন বলছিলাম। হর্ষবর্ধন? ওনার নাম কি কুক্ষণে আপনি হর্ষবর্ধন রেখেছেন আমাকে বলবেন একটু? আপনি কোন যুগের মহিলা? এই নামটা রাখার পেছনে একটা কাহিনী আছে। কোনো কাহিনী নেই, কোনো কাহিনী নেই। হর্ষবর্ধন আমার কোনো নাম হয় নাকি? নাম শুনে লোকের জন্ম থেকে আমার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমার যদি নাম হতো না, আমি সুইসাইড করতাম, তবু জীবনে ওই নাম ক্যারি করতাম না। গোবা গাওয়া পাগলা একটা। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? আলিয়া এত চিৎকার করছে কেন? কি হয়েছে? হ্যাঁ, উনি না, ওই আসলে মানে আপনি তো জানেন আপনার কন্যার মস্তিষ্ক বিভ্রম হয়েছে। আপনি কি বলেন? কি বলি বল? কিছু না, কিছু না। হ্যালো, হ্যাঁ, আমি বলছিলাম কি, ওই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আপনি যদি দয়া করে আমার বড় সম্বন্ধী আর শ্যালক এনাদের একটু এই বাড়িতে পাঠান আর কি, খুব ভালো হয়। ওই কিছু না, রাখি বন্ধন উৎসব উপলক্ষে একটা ছোট করে অনুষ্ঠান করতাম আর কি। ও, তো এই কথাটা কে বলেছে? আগে আমার স্ত্রী। পাপার সঙ্গে কথা বলে একটা ভদ্র হয়ে যান না আপনি? হ্যাঁ, বেশি বেশি ভদ্রতা দেখান। সাধু ভাষা ওড়াচ্ছে, দে ফোনটা দে। হ্যালো পাপা। কে? পাপা জানো তো, আমার শাশুড়ি মা না খুব অবাক হয়েছেন এটা শুনে যে আমি দাদাদের রাখি পরাই না। তাই উনি বলেছেন যে এবারে রাখি পূর্ণিমাতে দাদাদের রাখি পরাতে। আমি এটাও বললাম জানো যে দাদারা না খুব ব্যস্ত, কেউ আসবে না। কিন্তু উনি বললেন যে পাপাকে বলে দেখো, পাপাকে বললে দাদারা নিশ্চয়ই আসবে। আচ্ছা পাপা, আমার দুই দাদা আসবে এখানে রাখি পরার জন্য? এটা কি সম্ভব? দুই দাদা? আলিয়া, সরি পাপা, আসলে বর্দাকে কখনোই তো দাদাদের মধ্যে কাউন্ট করা হতো না। বর্দাকে তো বাতিলের খাতাতেই রাখা হতো না, ওকে তো দাদাদের মধ্যে রাখাই হতো না। তাই বিশ্বাস কর, আমি ইন্টেনশনালি কিছু বলিনি। সরি পাপা। যাকে, ঠিক আছে ঠিক আছে, তুই এক কাজ কর না, তুই সবাইকে বলে দে না। একটু বড়টাকে ফোনটা দেবে? প্রীতি, প্রীতি, কি বাবা? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই নে, কথা বল। হ্যালো, বড়দা। হ্যাঁ বল। দাদা, তুই রাখিতে আসবি রে আমাদের বাড়িতে? রাখি পরাবো।
তুই আমাকে রাখি পড়াবি। জানিস, এত বছর ধরে আমি এই দিনটা নিজের ঘরে লুকিয়ে থাকতাম। ভাবতাম আমার বোন থাকা সত্ত্বেও আমাকে আমাকে রাখি পড়ায় না কেন। না রে দাদা, বিশ্বাস কর, আমি আমি তোকে রাখি পড়াতে যেতাম, কিন্তু মম আমাকে আটকে দিত। মম বলতো তুই নাকি আমার সৎ দাদা, বলতো তুই নাকি মমের সতীনের ছেলে, তাই তোর কাছে যেতে দিত না, জানিস তো? তোর কাছে যেতে দিত না, তোকে রাখি পড়াতে দিত না। বিশ্বাস কর, আমি আমি এতটাও খারাপ নই রে, কিন্তু মম বলতো, জানিস তো, তুই নাকি খারাপ, তুই নাকি সতীনের ছেলে, তুই নাকি আমার সৎ দাদা। নো 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 পৃথ্বী, পৃথ্বী, কান্না নয়, কান্না নয়, নো। বাবা, এই প্রথমবার আমার বোন বলেছে আমাকে রাখি পড়াবে। বেশ তো, যা না। নীরু, 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 কি? এই প্রথমবার আমার বোন বলেছে আমাকে রাখি পড়াবে। আমার আমার হাতেও রাখি বাঁধবে। ন্যাকামো। আলিয়ার হঠাৎ এত ন্যাকামোর কি হলো আমি তো বুঝলাম না। ও কবে কাকে রাখি পড়িয়েছে? দাও তোমাকে ফোনটা। আলিয়া, কি? তুই হঠাৎ এরকম ন্যাকামো শুরু করলি কেন? তুই কবে তোর ভাইদের রাখি পরিয়েছিস বল দেখি? আর তাছাড়া কাকে রাখি পরাবি তুই? সবাই ব্যস্ত, কারোর কোনো সময় নেই, সবাই এ বাড়িতে খুব বিজি। না রে, না রে, আমার কাছে অনেক সময় আছে, তোর জন্য অনেক সময় আছে। এবার বিজু আর ভিকির হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি আসবো। বিশ্বাস কর, আমি আসবই। ভিকি, বিজু, ভিকি বেরিয়েছে। ঠিক আছে, আমি ভিকিকে ফোন করে বলে দেবো। কি হলো, ডাকছো? হ্যাঁ, কালকে তোমার বোনের বাড়ি যাবে, ওখানে রাখি উৎসব আছে। কাল? কাল আমার পার্টি আছে। কোনো বাড়ি বাড়ি কিছু নয়, তোমাদের পার্টি মানে তো খালি এক গাদা মদ খাওয়া, তেলেল্লাপনা করা। শোনো, রাখি উৎসব একটা খুব সুন্দর উৎসব, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক দৃঢ় হওয়ার উৎসব। কাল বোনের বাড়ি যাবে, রাখি পরে আসবে। কিন্তু পাপা। কোনো কিন্তু নয়। বিজু, বাবা যখন বলছে অসুবিধে কি আছে? আমার ওসব পোষায় না। তা পোষাবে কেন? আপনার দুর্গা পুজো পোষায় না, রাখি বন্ধন পোষায় না, আপনার তো লক্ষ্মী পুজো পোষায় না, কিছুই তো পোষায় না। কোনো উৎসব এলেই ক্লাবে গিয়ে পার্টি করবেন, তারপর ড্রিঙ্ক করে বেহেট হয়ে রাত্রিবেলা বাড়ি ফিরবেন। সত্যি আপনার ছেলেদের যা মানুষ করেছেন আপনি, একদম রত্ন। রত্নগর্ভ মহিলা আপনি। ঠিক করে কথা বলো। আমি কেমন মহিলা, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। Yes, it is my business. কেন বুঝতে পারছেন না আপনি? কেন বুঝতে পারছেন না মা? আপনার এই ছেলেগুলো মানুষ হয়নি, কেউ মানুষ হয়নি। এই যে ছোট ছোট সম্পর্কগুলো বেঁধে রাখতে হয় মা, মা বাবা সন্তান ভাই বোন, এদের মধ্যে তো জন্ম থেকেই রক্তের সম্পর্ক মা।
আমি না হয় বাইরের লোক, কিন্তু এদের রক্তের সম্পর্ক আপনি কেন ভেঙে দেবেন? আলিয়া যখন চাইছে নিজের মুখে, তখন ওকে রাখি পরাতে দিন না মা। আমার মত নেই। তোমার মতের কোনো দরকার নেই। তোমার আবার মত, ছাড়ো তো। এই পৃথ্বী, তুই কালকে মনে করে একবারে বিজু ভিকি সবাইকে নিয়ে যাবি, ঠিক আছে? নিরুমা, কি বাবা? তুমিও যাবে। ঠিক আছে বাবা। দে। হ্যালো আলিয়া। বাবা, শোন, কালকে ওরা সবাই যাবে। থ্যাংক ইউ পাপা, লাভ ইউ। I love you, my princess. Thank you. বলে না আসবে সবাই। আসলে খাওয়ার আয়োজন করতে হবে তো। নিশ্চয়ই নিশ্চয়ই খাওয়ার আয়োজন তো করতেই হবে, মিষ্টি টেস্টি আনতে হবে। আর আপনি ভাববেন আমি সব গিয়ে নিয়ে আসবো। আমি একটা রাখি কেন? কেন একটা রাখি হবে? ভালো করে দেখো, ওখানে 3টে রাখি আনা আছে তোমার 3 দাদার জন্য। চারটে আনতে পারতেন। কেন আর কেউ? একটা আপনার ছেলেকেও পড়ে দিতাম। আবার বাজে কথা। এবার ঠিক মারবো এবার আমি। মা, আমি গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। যা যা নিয়ে আজকে এনে রাখ। চলো, একটু খাওয়া দাওয়ার আয়োজন তো করতে হবে নাকি? কি করা যায়? অ্যাটলিস্ট লুচি, কাশ্মীরি আলুর দম আর মিষ্টি। মিষ্টি তো গবাই নিয়ে আসছে, তা আমরা শাশুড়ি বৌমা মিলে একটু ভালো করে কাশ্মীরি আলুর দম বানাই। হ্যাঁ, চল।